মার্কিন রণতরীগুলো কি এখন স্রেফ এক একটি ভাসমান কফিন? সমুদ্রের নিচে কি তবে তৈরি হচ্ছে আমেরিকার সবচেয়ে বড় কবরস্থান? হরমুজ প্রণালী বিশ্বের তেলের নারী। ইরান সরাসরি ঘোষণা করেছে এখানেই চিরতরে সলিল সমাধি হবে মার্কিন নৌবাহিনীর। ইরানি জেনারেল মহসেন রেজাইয়ের হুঙ্কার, তোমাদের বিমানবাহী রণতরীগুলো আসলে এক একটি জলদস্যু জাহাজ। মাটির নিচে তৈরি হচ্ছে বিধ্বংসী মিসাইলের জাল। টার্গেট ফিক্সড। ওমান উপসাগরে মোতায়েন থাকা বিলিয়ন ডলারের মার্কিন ফ্লিট এখন ইরানের নিশানায়। ইরানের দাবি একটাই, মোক্ষম আঘাত আর আস্ত একটা রণতরী মিশে যাবে নোনা জলে। ট্রাম্পের পাল্টা হুমকি, ইরান বাড়াবাড়ি করলে আবারও হামলা হবে। কিন্তু ট্রাম্প কি ভেতরে ভেতরে ভয় পেয়েছেন? একদিকে আলোচনার টোপ, অন্যদিকে যুদ্ধের মহড়া। হোয়াইট হাউস এখন এক চরম দোলাচলে। আসল বোমাটা ফাটালো তেহরানের দেওয়া 14 দফার আলটিমেটাম। ঘড়ির কাঁটা ঘুরছে, সময় মাত্র 30 দিন। ইরানের দাবি পরিষ্কার, অবরোধ তুলো, যুদ্ধের ক্ষতিপূরণ দাও আর জব্দ সম্পদ ফিরিয়ে দাও, নইলে 30 দিন পর পারস্য উপসাগর কি তবে আগুনের গোল্লায় পরিণত হবে? ট্রাম্প এখন মহা বিপদে। যুদ্ধ মানে রাশিয়া আর চীনের সাথে সরাসরি টক্কর, আর পিছিয়ে আসা মানে বিশ্বমঞ্চে পরাজয় স্বীকার। শান্তি নাকি মহাপ্রলয়? 30 দিনের এই কাউন্টডাউন কি তবে ধ্বংসের শেষ ঘন্টা? এক ফোঁটা তেলের জন্য কি পুরো বিশ্ব আজ অন্ধকারে ডুববে? এটি কেবল দুই দেশের জেদ নয়, এটি আপনার আমার অস্তিত্বের সংকট। সাগরের এই উত্তাপ যখন আপনার ঘরে হানা দেবে, তখন কি আর রাজনীতির হিসেব মিলবে? আমরা কি তবে এক সুপরিকল্পিত ধ্বংসযজ্ঞের সাক্ষী হতে যাচ্ছি? 30 দিনের এই সময়সীমা কি শান্তির জন্য নাকি পৃথিবীর শেষ অধ্যায়? ঘড়ির কাঁটা টিকটিক করছে। আপনি কি মহাপ্রলয়ের সেই আওয়াজ শুনতে পাচ্ছেন?